বুলেটিনের শুরুতেই নজর রাখবো মুখ্যমন্ত্রী পদে শপথ শুভেন্দু অধিকারীর। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। Shri Shubhendu Adhikari, Honorable Chief Minister designate, to take oath before the Honorable Governor. আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না। মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সই করলেন সেই ছবি আপনাদের দেখাচ্ছি, সেই সময়কার ছবি সকালে। এবং বিজেপি সরকার বাংলায় প্রথম শপথ নেওয়ার পর সই করার পর ঠিক এই ছবিটা দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রীতিমতো জড়িয়ে ধরেন শুভেন্দু অধিকারীকে, শাবাশি দেন পিঠ চাপড়ে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী, তার মন্ত্রিসভায় কারা কারা ঠাঁই পেলেন, আজকে শপথ নিলেন। মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ, মন্ত্রী হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরের প্রার্থী, জয়ী প্রার্থী। তার পাশাপাশি রানীবাঁধের জয়ী প্রার্থী বিধায়ক ক্ষুদিরাম টুডু, এছাড়াও মাথাভাঙার বিধায়ক নিশীথ প্রামাণিক। আমার মতো একজন লো ক্যাটাগরি পলিটিশিয়ান আমার পরিবারে কোনোদিন কেউ পলিটিক্স করেনি, সেখান থেকে আজকে উঠে আসে দুবারের বিধায়ক, 5 জনে যে মন্ত্রী শপথ নিয়েছেন, 6 জন শুভেন্দু দাস সমেত, তার ভিতরে আমাকে জায়গা দিয়েছে। আমি নিজেকে নিয়ে খুব গর্ব। যখন শপথ গ্রহণের নিজের নাম বলছেন বা ওই মুহূর্তটা, চোখটা প্রথমে ঝাপসা হয়ে আসছিল। আমার কোনো পলিটিক্সের গডফাদার নেই। দিল্লির নেতৃত্ব যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব সেই দায়িত্ব সম্পূর্ণভাবে পূরণ করব। আমাদের পূর্বপুরুষ যারা উদ্বাস্তু সম্প্রদায় হয়ে এখানে এসেছেন বা পরবর্তীতে যারা এসেছেন, প্রত্যেকে বলবো আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন। আপনারা ভারতবর্ষের নাগরিকত্ব নেই, পুনরায় যাদের ভোট কাটা গিয়েছে তাদের ভোটাধিকার আপনারা ফিরে পান।